আমরা চ্যাপ্টার নাম্বার 4.2 তে আছি। আজকে আমরা শুরুতেই যে কাজটা শিখবো তার বেসিকটা আমি আগে একটু দেখে নিচ্ছি, তারপর হেডিং লিখে দিচ্ছি। মনে করো একটা বৃত্ত, এই বৃত্তে বাইরের কোনো পয়েন্ট, এইখানে বাইরে একটা পয়েন্ট আছে, এটা ধরলাম এটা এ পয়েন্ট। এখান থেকে এই বৃত্তের উপরে আমরা স্পর্শক এর সমীকরণ নির্ণয় করি। তাহলে চ্যাপ্টারের যে কনসেপ্ট স্পর্শকের সমীকরণ নির্ণয়, সেই স্পর্শকের ব্যাপারটাই থাকছে কিন্তু। এইখানে একটা স্পর্শক আঁকা যাবে এরকম, আবার এইখান থেকে এইভাবে করে একটা স্পর্শক কিন্তু এখানে আঁকা যাবে এরকম। এই, হ্যাঁ, এটাকে যদি একটু নিচে নামিয়ে দেই, এই, তাহলেও কিন্তু স্পর্শক মনে হচ্ছে। তাহলে একটা পয়েন্ট থেকে, এই এই একটা পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি একটা বৃত্তের উপরে কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটি স্পর্শক আঁকা যাবে। তো এখন আমাদের এখন যেটা আমরা শিখতে যাচ্ছি, একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে। তাহলে আমাদের বৃত্ত প্লাস বাইরের বিন্দু, হ্যাঁ, এই দুটা দেওয়া থাকলে বাইরের বিন্দু সমান সমান স্পর্শকের সমীকরণ কিভাবে আমরা বের করতে পারবো, এটা হচ্ছে আজকের আমাদের কনসেপ্ট শুরু। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, মানে অহরহ এই কনসেপ্ট থেকে প্রশ্ন পড়ে পরীক্ষায়। তো এর জন্য আমরা একের অধিক অঙ্ক করে এটা সিদ্ধহস্ত হব, সেরকমটাই আমাদের ইচ্ছা। বৃত্ত প্লাস বাইরের বিন্দু দেওয়া থাকলে স্পর্শকের সমীকরণ আমরা এরকমও বলতে পারি এই হেডিংটাকে, যে বাইরের বিন্দু থেকে কোনো বৃত্তে স্পর্শকের সমীকরণ, কোনো বৃত্তে স্পর্শকের সমীকরণ, স্পর্শক সমীকরণ, এটাও আমরা হেডিং দিয়ে লিখতে পারি। তোমরা ব্র্যাকেটের মধ্যে বা অবলিক দিয়ে এই হেডিংটাও লিখতে পারো। যারা পরে জয়েন করেছো, আবারও বলছি খেয়াল করো, বাইরের কোনো বিন্দু হতে একটা বৃত্তের উপরে দুটো স্পর্শক আঁকা যাবে, সেই স্পর্শকের সমীকরণ আমরা নির্ণয় করা শিখবো আজকে এই ক্লাসে। বৃত্ত প্লাস বাইরের বিন্দু, এই দুইটা জিনিস কোশ্চেনে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কিভাবে এই স্পর্শক অর্থাৎ এই সরলরেখা সমীকরণ নির্ণয় করতে পারি। এই উদ্দেশ্যে আমরা অঙ্কে চলে যাচ্ছি। যারা পরে এসছো স্ক্রিনশট দিয়ে এটা রেখে দাও, পরে তোমরা তুলে নেবে। আমরা ম্যাথে চলে যাচ্ছি। এ হচ্ছে আমাদের আজকের প্রথম ম্যাথটা, 37 নাম্বার দিয়ে রাখবে 37। সবাই ম্যাথটা তুলে নেব। -5 4 বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, তো লিখে নাও সবাই। -5 4 বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয়। তো আমি লিখে রাখতেছি, আমাদের হেল্প করবে 3.5 চ্যাপ্টার। ঠিক আছে, 3.5 প্লাস আমাদের সমাধান করার জন্য 4.2। কতদিন আমি এভাবে কাজ লিখে দিয়েছিলাম, 3.5 আর 4.2।
সবাই লিখতে পেরেছি নিশ্চয়ই? এখন আমরা কাজ শুরু করছি। আমরা এই অঙ্ক সমাধানের জন্য প্রথমে একটা ছোট্ট বৃত্ত এঁকে নেব যার যার খাতায়, এবং বাইরের বিন্দুটা এ মনে করে এখানে আমরা এটাকে পয়েন্ট আউট করবো, দিস ইজ -5 and 4। ঠিক আছে? দেন এখান থেকে একটা স্পর্শক এভাবে আমরা টেনে দেব, আরেকটা স্পর্শক আমরা এভাবে টেনে দেব, বা কেউ যদি একটা স্পর্শক টেনে দেয় দিয়ে ততটুকুই আমরা কাজ করব। করার পর এবার ক্যালকুলেশন আগাবো। খেয়াল করো, যে স্পর্শকটা আমরা নিলাম এইটা এই -5 4 বিন্দুগামী সরল রেখা কিনা? সরল রেখা। তাহলে আমাদের ধরতে হবে যে ধরি এক বিন্দুগামী যে সরলরেখা আছে এইখানে স্পর্শকটা সেই সমীকরণটা হবে। ধরি -5 4 বিন্দুগামী সরলরেখা হবে, বা আমরা সরলরেখার এখানে লিখতে পারি স্পর্শক হবে। -5 4 বিন্দুগামী স্পর্শক হবে বা স্পর্শকের সমীকরণ হবে এরকম, y - 4 is equal to m into x plus 5। এক বিন্দুগামী যে সরলরেখা আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এরকম হবে, কারণ এই স্পর্শক দেখো একটা বিন্দু দিয়ে গমন করেছে, সে দুটো হোক আর যে কয়টাই হোক সেটা কিন্তু এই এ বিন্দু দিয়ে গমন করেছে। এই জন্য আমরা এক বিন্দুগামী সরলরেখাটাকে ধরে নিয়েছি। এখন আমাদের টার্গেট হলো এম এর মানটা যেভাবে হোক বের করে নিয়ে আসা। তো আমরা এম এর মান কিভাবে বের করতে পারি? দেখো, এই যে স্পর্শক, কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান, গতকালকের সেই কনসেপ্ট। তাহলে আমরা আজকেও কিন্তু নতুন কোনো কিছুই এখনো শেখায়নি, গতকালকের কনসেপ্ট থেকেই শুরু করছি। তাহলে আমরা ওটাতেই যাচ্ছি। তাতে কোনো বিন্দু থেকে রেখার দূরত্ব বানানোর জন্য সরলরেখাটাকে ঠিক করে নিতে হবে কিছুটা ক্যালকুলেশন করে। y - 4 mx প্লাস 5m, দেন আমি দেখতে পাচ্ছি mx হবে এই, দেন -y প্লাস 4 প্লাস 5m is equal to 0, is equal to 0। তাহলে এট লাস্ট সরলরেখাটা এরকম দেখতে হচ্ছে, mx - y আর কনস্ট্যান্টটা হচ্ছে দুটো মিলে 4 প্লাস 5m is equal to 0। ঠিক আছে? এখন এটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। এবার দেখো, আমরা এই কাজ আগানোর পর আমরা বৃত্তে ফেরত যাব, যে আমরা বিন্দু থেকে যে কাজ সেই বিন্দুর কাজ আমাদের হয়ে গেছে, এখন বৃত্ত কেন দিয়ে রেখেছে? তাহলে বলা হচ্ছে এই বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা এখন বের করব। কেন্দ্র হচ্ছে কত? 1, 2, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র কত হচ্ছে? 1, 2। ব্যাসার্ধ আর কত হচ্ছে? √1 প্লাস 4 মাইনাস 1, দ্যাট ইজ 2। কথা বলো দু একজন, ঠিক আছে? ওকে, তাহলে এবার এই কেন্দ্র হচ্ছে এইটা, ব্যাসার্ধ হচ্ছে এইটা,
আর এই রেখাটা হলো তোমার স্পর্শক রেখা, আমরা বের করে রেখেছি এক্স ওয়াই এবং কনস্ট্যান্ট এই ফরম্যাট দিয়ে। তাহলে কি এই কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব ব্যাসার্ধ 2 এর সমান কিনা? তাই তো? তাই যদি হয় তাহলে আমাদের যেটা করতে হচ্ছে, এখান থেকে 3টা দাগ দেব, লিখবো প্রশ্ন মতে ইজ ইকুয়াল টু 2, 1 বসবে এক্স এর সাথে, তাহলে m ইন্টু 1 মানে m, y এর জায়গায় 2 বসবে, প্লাস 4 প্লাস 5m। 1 2 দ্বারা ওই রেখাটাকে স্পর্শক রেখাটাকে সিদ্ধ করলাম, নিচে হবে রুট ওভার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার হয়ে গেল। এখন এখান থেকে ক্যালকুলেট করে আমাদের m এর মানটা বের করে নিতে হবে। m বর্গমূল চিহ্নের মধ্যে আছে, তাহলে আমাদের বর্গ করে দিতে হবে। আমি ক্যালকুলেট আগে করে নিচ্ছি। 6m হচ্ছে উপরে, প্লাস 2 হচ্ছে, নিচে হচ্ছে m স্কোয়ার প্লাস 1 রুট ওভারের মধ্যে ইজ ইকুয়াল টু 2 এলো মডুলাস। তাহলে আমরা যদি এখান থেকে আরেকটু সামনে আগাই, তাহলে উপরে হচ্ছে 6m প্লাস 2 এর হোল স্কোয়ার, নিচে হচ্ছে m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। তো আমি এখন নিউ পেজে তোমাদেরকে বোর্ড পেজে নিয়ে কাজ করাচ্ছি। এটার হোল স্কোয়ার করলে কত হয় দেখা যাক। এটা ডান পাশে হবে 4m স্কোয়ার প্লাস 4, ডান পাশে, বাম পাশে হলো 6m এর হোল স্কোয়ার মানে 36, তাহলে 12 দুগুণে 24m, 36m স্কোয়ার প্লাস 24m প্লাস 4 নাকি? হ্যাঁ, এরকম হবে ইজ ইকুয়াল টু 4m স্কোয়ার প্লাস 4। 4 4 চলে গেল, 4m স্কোয়ার বামে আসলে 32m স্কোয়ার প্লাস 24m ইজ ইকুয়াল টু 0। তো m যদি আমরা কমন নেই তাহলে 32m 24 ইজ ইকুয়াল টু 0। একটু বড় হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে একটা m এর মান দাঁড়াচ্ছে আমাদের 0, আরেকটা m এর মান দাঁড়াচ্ছে -24/32। কত 8 দিয়ে, 3 8 24, 4 8 32, -3/4। এখন আমরা এই m এর দুটো মান 1 নং এ বসাবো। 1 নং কেমন ছিল? y মাইনাস 4 0 ইন্টু এক্স প্লাস 5। এই পুরোটা 0 হয়ে যাচ্ছে, অতএব উত্তর হচ্ছে একটা y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা একটা অ্যান্সার। আবার m এর মান যদি এখানে -3/4 বসায়, হ্যাঁ লিখতে হবে m ইকুয়াল টু যখন 0 তখন এটা উত্তর, আবার m ইকুয়াল টু যখন -3/4 তখন y মাইনাস 4 -3/4 এক্স প্লাস 5। এখান থেকে এখন আমাদের ক্যালকুলেট করতে হবে। 4y মাইনাস 16 মাইনাস এক্স মাইনাস 15, এক্স এই পাশে গেলে প্লাস প্লাস 4y, এটা -1 ইকুয়াল টু 0। এই আরেকটা উত্তর আমাদের সামনে চলে আসে। দুটো স্পর্শক হবে, আগেই বলেছিলাম, ছবি থেকে আমরা বুঝে ফেলেছি উত্তর দুটো হবে। দেখো ঠিক আছে কিনা, কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা।
ঠিক আছে? কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে। তাহলে আমরা এখন ন বাড়ির কাজ নেব এবং নতুন টাইপের অঙ্ক শুরু করব। হ্যাঁ? তোমরা বাড়ির কাজ নিচ্ছি হলো তোমার 40 কোথায় আছে 40? এই যে 40 টা বাড়ির কাজ লিখে নাও। এই বিন্দু হতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এটা 18 সালে এসেছে অনেকগুলো বোর্ডে। দেখলেই বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ। লিখতে পেরেছো? ওকে, এরপরে আমরা চলে যাব আরেকটা একদম শুরুর দিকে ছিল, এটা 36 টা বাড়ির কাজ থাকবে। মূল বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শ জ্যায়ের সমীকরণও নির্ণয় করো। যদি তোমরা মনে করো যে আপাতত স্পর্শ জ্যায়ের সমীকরণে আমরা যাব না, তাহলে এটা বাদ রাখতে পারো, নো প্রবলেম। শুধু এইটুক প্র্যাকটিস করবে। মূল বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে? এখন আমরা একটা নতুন টপিক শিখব এবং সেই টপিক অনুযায়ী ম্যাথ করব। এটা আমার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ হয়ে গেল আজকে। দেখে ফেলো। বৃত্তের উপর x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আগে কিন্তু বাইরের বিন্দু থেকে স্পর্শক এঁকে দেখেছি। স্পর্শকের সমীকরণ। আগে কি ছিল? বাইরের বিন্দু থেকে, এবার কিন্তু বৃত্তের উপরে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ এরকম বলবে। হ্যাঁ, তো এটা আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে ফর্মুলা দিয়ে,
2 হচ্ছে ম্যাথ হিসেবে সলভ করে। ফর্মুলা দিয়ে যেটা করব এটা শুধু এমসিকিউর জন্য। ম্যাথ সলভ যেটা করব এটা সিকিউ এর জন্য। লিখে রাখ। তো প্রথমে ফর্মুলাটা শিখে নিচ্ছি। যদি বৃত্ত এমন দেখতে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এখানে এ ব্যাসার্ধ বা আর স্কোয়ার এরকম, এই বৃত্তের উপর x1 y1 বিন্দুতে স্পর্শক। এক্ষেত্রে মনে রাখবে সূত্রটা কিভাবে তৈরি করছি। সবাই লেখা বন্ধ করে দিয়ে আগে দেখে নাও। এখানে এক্স স্কোয়ারে কয়টা এক্স আছে? দুইটা এক্স। তাহলে একটা এক্স চলক হিসাবে থাকবে, আর এই যে ভুজের এক্স ওয়ান এটা এখানে গুণ আকারে আসবে। এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারে দুটো ওয়াই, একটা ওয়াই চলক আকারে থাকবে, আরেকটা যে ওয়াই ওয়াই ওয়ান হিসেবে আসবে গুণ আকারে ওয়াই ওয়ান। আর এ স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। এই হচ্ছে যদি বৃত্ত এমন হয় তাহলে স্পর্শকের সমীকরণ হবে এটা। এখন বলতে পারো স্যার এটা তো মূল বিন্দুতে কেন্দ্রবিষ্ট বৃত্ত, বৃত্ত যদি এমন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এর উপর x1 y1 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কেমন হবে সেটা লিখে নাও। এখানে আগের মতোই এক্স যেহেতু দুইটা, একটা হবে এক্স আরেকটা হবে x1, ওয়াই ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই, তাহলে একটা হবে ওয়াই আর একটা হবে ওয়াই ওয়ান। এবার এই জিটা আমরা যদি আলাদা করে ফেলি জি, তাহলে এখানে 2x হচ্ছে, দেখেছো? 2x মানে কি? 2x মানে কিন্তু এক্স প্লাস এক্স, দুইটা এক্স। তাহলে আমি জি আলাদা করলাম, এক্স লিখলাম প্লাস এই যে আরেকটা এক্স, 2x মানে এক্স প্লাস এক্স, এর আরেকটা হবে x1। এবার খেয়াল করো, এফ কে আলাদা করলাম, থাকে 2y। এই 2y এর একটাকে আমরা চলক y ধরবো প্লাস আরেকটা y1। এখানে যেমন এক্স স্কোয়ার মানে দুটো এক্স গুণ আকারে ছিল তাই গুণ লিখেছি, এখানে 2x মানে এক্স প্লাস এক্স আকারে আছে তাই আমরা এক্স প্লাস এক্স ওয়ান ওয়াই প্লাস ওয়াই ওয়ান, আর সি যেভাবে আছে এভাবেই থাকবে ইকুয়াল টু 0। এই হচ্ছে দুটো কাজ আমাদের এখানে শিখতে হবে, যে যদি বৃত্তের উপরে, অর্থাৎ একটা বৃত্ত এরকম, সেই বৃত্তের উপরের কোনো বিন্দুতে যদি স্পর্শক আকার কথা বলে, স্পর্শক আকার কথা বলে, তাহলে এখানে যদি স্পর্শক আকার কথা বলে তাহলে এই সমীকরণ হবে। দূরের কোনো বিন্দু হতে এরকম স্পর্শক নয়, তাহলে এই সূত্র দিয়েও করতে পারবো এমসিকিউর জন্য। আর রিটেন টাইপে কিভাবে করতে হবে সেটা আমি একটা ম্যাথ দিয়ে তোমাদের শিখিয়ে দিচ্ছি। সবাই লিখতে পেরেছো? সাড়া দাও একটু। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই এই অঙ্ক করে নেওয়ার জন্য আমাদের কাছে যেতে হবে এই যে 28। তুলে নাও সবাই 28। এই বৃত্তের এই বিন্দুতে, তাহলে এটা কিন্তু বৃত্তের উপরের কোনো বিন্দু, দেখো উপরের বিন্দু এরকম কিন্তু লেখা নেই, তাহলে হাইট আছে বুঝে নিতে হবে। হ্যাঁ, আর আগেরটা ছিল এই বিন্দু থেকে,
থেকে শব্দটা ছিল, তার মানে বিন্দুটা দূরে, বৃত্তটা দূরে। আর এখন বলছে এই বৃত্তের মানে কি, বৃত্তের উপর, এই বৃত্তের তার, তুমি যদি এটা চিন্তা করো যে দেখো এই বিন্দুটা এই বৃত্তের উপরে কিনা, এই 4টা এখানে বসাও 16, আর এখানে যদি -11 বসাও 121, মাইনাস 3 4 12, আর 11 10 কে নেগেটিভ হচ্ছে, এটা নেগেটিভ 110, -15। দেখবা এই পুরোটার রেজাল্ট 0 হবে, করে দেখতে পারো। বুঝতে পেরেছি? পুরোটার রেজাল্ট কত হবে? 0। তাহলে এই বিন্দুটা দেখবা এই বৃত্তের উপরেই হবে। ওকে, এখন আমরা অঙ্ক করার দিকে যাচ্ছি, যে যদি এইভাবে প্রশ্ন করে তাহলে আমরা কিভাবে কাজ করব। তো আমি তোমাদের একে একে সুন্দর করে শেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা বৃত্তটা একটু বড় করে আঁকবো। আঁকার পরে আমরা মনে করলাম যে এই বিন্দুতে আমাদের স্পর্শক, এই বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ তৈরি করতে বলেছে। এই বিন্দুটা হচ্ছে দেওয়া আছে, বিন্দুটা 4 -11। তো আমরা এই বিন্দুতে একটা স্পর্শক এঁকে নিলাম, এই যেটা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে বিন্দু দূরের হোক আর বিন্দু বৃত্তের উপরে হোক, স্পর্শকের ক্ষেত্রে 3.5 চ্যাপ্টার আমাদের সাহায্য করবে যে এই স্পর্শকটা কিন্তু এক বিন্দুগামী রেখা। এই যে 4 -11, তাহলে এক বিন্দুগামী রেখা কোনটা? y - y1 = m * x - x1। তাহলে আমরা সেই সমীকরণটা ধরে নেব। ধরি স্পর্শকের সমীকরণ কত? y মাইনাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে 11 m * x - 4 নাম্বার 1। এই রেখা সমীকরণ আমরা পেয়ে গেলাম, কিন্তু m এর মান আবারও অজানা। তাহলে এবার দেখো কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব এই বৃত্তেরই ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান, তাহলে কেন্দ্র বের করে ফেলতে হবে। বৃত্তের কেন্দ্র কত? 3/2 -5/2। ব্যাসার্ধ 9/4, 25/4, -15 + 15 হয়ে যাবে। কত হয় দেখো তো? হ্যাঁ -5। কেন্দ্র এটা -5 হবে, 10 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 3 ছিল এটা, হ্যাঁ -5 হবে। তাহলে এটা হচ্ছে অনলি 25, এটা হচ্ছে অনলি 25, 9/4। তাহলে এখন দেখো 25 আর 15 40, 4 40 কত? 160, 169 বাই 4 মানে 13/2 নাকি? ঠিক আছে না? ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল আমাদের 13/2, কেন্দ্র হয়ে গেল আমাদের 3/2 -5। এখন এই অঙ্ক এই অপশনে আসার পর মানুষ, শিক্ষার্থীরা দুই ভাবে করতে পারবে। এক,
কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব একটু আগে যে অঙ্কটা করলাম যেভাবে অনেক বড় হচ্ছে না? ওইভাবে করতে পারবে। কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান। এই নিয়ম দিয়ে করতে পারবে। আরেকটা নিয়ম দিয়ে করতে পারবে, এই যে ঢাল, এই স্পর্শক হলো এইটা, আর এইটাকে আমরা বলি ব্যাস। ব্যাস বা অভিলম্ব লিখে রাখো। অভিলম্ব অবলিক ব্যাস। এই অভিলম্ব আর স্পর্শক এদের মধ্যে সম্পর্ক কি? পরস্পর দুইজনের উপর কি? লম্ব। তাহলে আমরা যদি সেন্টার এটাকে সি ধরি, আর এ, আর এখানে বি ধরলাম, এখানে ডি ধরলাম। তাহলে বি এ ডি রেখা আর এসি রেখা এরা পরস্পর কেমন? লম্ব। তাহলে এদের ঢালের গুণফল কত হবে? -1 হবে। তাহলে আমরা এই এসি রেখার ঢাল যদি বের করতে পারি, তাহলে এসি রেখার ঢাল দিয়ে আমরা বিএডি রেখার ঢাল বের করে ফেলতে পারবো। তাহলে অঙ্কটা আরো সহজ হবে, সুন্দর হবে, দ্রুত হবে। আর তুমি যদি ওই কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান ওই নিয়মে যাও, হবে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এসি রেখার ঢাল বের করে নিচ্ছি, বা এসি রেখার ঢাল, বা বলতে পারো অভিলম্বের ঢাল। এখন বলতে পারো স্যার অভিলম্ব তাহলে কাকে বলে? স্পর্শকের স্পর্শ বিন্দুতে যে লম্ব আঁকা হয় সেটাই অভিলম্ব। স্পর্শকের স্পর্শ বিন্দুতে যে লম্ব টানা হয় তাই অবিলম্ব। অবিলম্ব আর স্পর্শক সবসময় পরস্পর লম্ব হবে দুজনের। তাহলে আমরা এখান থেকেই এই মানটা বের করে নিতে পারবো। তাহলে এখন অবিলম্বের ঢাল হবে কোটিদ্বয়ের অন্তর, -5 + 11 হচ্ছে উপরে, আর ভুজদ্বয়ের অন্তর তাহলে 3/2 -4। দেখো তো কত হয়? 6 -5/2 -12/5 -12/5 এটা হচ্ছে এসি রেখার ঢাল। তাহলে এবার আমরা লিখতে পারি এসি এর ঢাল গুণ বিএডি এর ঢাল সমান সমান -1। এসি এর ঢাল হলো -12/5, আর এটার ঢাল এম = -1। মাইনাস মাইনাস কাটা গেল, এম সমান দাঁড়াচ্ছে 5/12। আমরা এটা এখন 1 নম্বরে বসিয়ে দিব। 1 নম্বর আমাদের কেমন ছিল? y+11 m ইন্টু x-4 এমন ছিল হলো 1 নম্বর। তাহলে y+11 = 5/12 -4। উত্তর বের করে আনবো এখান থেকে 12y। 11 আর 12 গুণ করলে কথা হয় 32, 5x 20। তাহলে এখান থেকে 5x - 12y -152। পারফেক্ট আনসার এটাই। করা যাবে?
দুই নিয়মেই আমরা একটা একটা ওই তুমি যদি কেউ যদি বাসায় বসে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান যে কারণে আমরা ব্যাসার্ধ বের করলাম সেই নিয়মটাও করে তাও উত্তর আসবে। এই কথাটাই লিখে রাখো, এই নিয়মটা শুধু বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে নয়, বাইরের কোনো বিন্দু থেকে নয়। কথাটা সবাই লিখে রাখো। এজন্য তো আমি এক এক করে ক্যাটাগরি করে শিখি। হ্যাঁ, বৃত্তের উপরস্থ বিন্দুর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, এই রুল প্রযোজ্য। হুম, অন্য কোনো নয়। এখন তোমরা বলতে পারো স্যার তাহলে এবার বৃত্ত তো ছিল হচ্ছে এটা, একটু এমসিকিউটাও শিখাই দেন। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0, এটা ছিল বৃত্ত। আর বিন্দু ছিল হলো 4 আর -11। তাহলে এমসিকিউর যে সূত্র সেই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে কি বোঝাচ্ছে? তাহলে বোঝাচ্ছিল এক্স স্কোয়ারের একটা এক্স থাকবে আর এখান থেকে 4 আসবে। ওয়াই স্কোয়ারের কিন্তু গুণ আকারে এই যে ডট দিলাম, ওয়াই স্কোয়ারের একটা ওয়াই থাকবে, এখান থেকে -11 আসবে, এই যে -11 ব্র্যাকেট দিয়ে লিখে রাখবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি ছিল? এখানে থ্রাইজিক্স। তাহলে আমাদের ছিল যে এখানে 2x বানাতে হবে, তাহলে আমরা লিখতে পারি -3/2 ইন্টু 2x প্লাস 5 ইন্টু 2y -15 ইকুয়াল টু 0। আমি এই অংশটা পরে কাজ করতে চাচ্ছি। এবার x×4 মানে 4x, এখানে -11y, এই অংশের কাজ আমার হয়ে গেল। এবার -3/2 থাকলো। এবার এখানে যে আমি 2x বানালাম, এই 2x এর একটা হবে x আর একটা হবে +4। ঠিক আছে। আচ্ছা, আর এইখানে যে +5 এর এই যে 2y, একটা হবে y আরেকটা হবে প্লাস, এখানে 11 তা মাইনাস আছে তাহলে -11 -15 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা এটাকে সিম্পলিফাই করব। 4x সরলীকরণ করব, 11y আসলে এত পরে 4x এখন এখান থেকে কত হয় দেখা যাক, -x/2 মাইনাস 12/2 মানে কত? 6 প্লাস 5y 55 -15 ইকুয়াল টু 0। এখন আমরা এই 2 লসাগু করে উপরে কাটাকাটি করলে এখানে 8x হবে, 22y হবে, -3x হবে, -12, তারপরে +10y, 55 দুগুণে 110 -30 ইকুয়াল টু 0। মেয়ে আর ছোট না করে একবারে করলাম। এখন এটাকে ছোট করে ফেলো, কত আসে? 8x থেকে 3x বাদ দিলে 5x, 22y থেকে 10y বাদ দিলে -12y। দেখো সব মিলে যাচ্ছে আস্তে আস্তে। এবার সংখ্যাটা মিলে কিনা, 110 আর 30, 140 আর 12, 152 মিলছে।
বয়েজ এন্ড গার্লস মিলছে, এভাবে মিলে যাবে। ঠিক আছে, তো তাহলে উভয় পদ্ধতি আমরা শিখে নিলাম, কারণ আমাদের যখন বুয়েটের মতো জায়গায় আসবে তখন তোমাদের কিন্তু আসলে তোমরা এই সূত্র দিয়ে উত্তর করলেও ফুল মার্কস পাবে। কথা বুঝতে পেরেছো? তখন ওই মেইন পদ্ধতিতে না করলেও চলবে। তবে আমাদের পরীক্ষায় আসলে বড় অঙ্কে 4 মার্কের অঙ্কে যদি আসে তাহলে আগের নিয়ম করতে হবে। আর যদি 2 মার্কের অঙ্ক হিসাবে আসে তাহলে এই নিয়ম করা যাবে। ঠিক আছে, 2 মার্ক সিকিউ ক। এখন আমরা এই ধরনের অঙ্ক কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে, সেই ধরনের কাজে একটু যাচ্ছি। ঠিক আছে, তো যেমন এখানে আমাদের রয়েছে, এটা ছিল 28, দেখবা 29 নম্বর অঙ্ক আমরা করব, একটু আমাদের বুঝতে অসুবিধা হবে। 29 পড়ে ফেলো সবাই, 29 এখানে আছে, এই যে ওইটা 29। এই বৃত্তের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শক সমীকরণ নির্ণয় করতে হবে। বৃত্তটা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, খুব চমৎকার বৃত্ত। এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, স্যার এক্স ইকুয়াল টু 2 আবার বিন্দু হয় কি করে? বিন্দু তো ভুসকটি দুটো নিয়ে। এই হচ্ছে মিস্ট্রি, এইটা হলো ছদ্ম। ছদ্মবেশী অঙ্ক বলে থাকি আমার ভাষায়। তাহলে এক্স ইকুয়াল টু 2 এখানে বসাতে হবে। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। এক্স এর মান 2, তাহলে 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16, ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4। এই হচ্ছে এক্স ছিল, ওয়াই বের করে নিলাম, তাহলে বিন্দু দাঁড়াচ্ছে দুইটা, একটা হলো 2,4। তাহলে এই বৃত্তের উপর 2,4 বিন্দুতে স্পর্শক বানাতে হবে, আবার 2,-4 বিন্দুতেও স্পর্শক বানাতে হবে এই বৃত্তের উপর। আমি কি বুঝাতে পেরেছি? যদি ওয়াই ইকুয়াল টু একটা কথা দিতে বলতো এই বৃত্তের স্পর্শক বের করো, তাহলে আমরা ওয়াই এর মান বসিয়ে এখানে এক্স এর মান বের করে বিন্দু বানিয়ে নিতাম, যে কতগুলো বিন্দু আসে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো এখন তোমরা চাইলে 2 নিয়মে করতে পারো, আমি সংক্ষিপ্ত নিয়মটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স ইন্টু 2 হবে, প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই ইন্টু 4 হবে, মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা হবে একটা উত্তর। টুয়াইজ এক্স প্লাস 4y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এক্স দিয়ে ভাগ করে দেই, তাহলে এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু। আবার এইটা যদি বসাও তাহলে কেমন দাঁড়াচ্ছে? এক্স ইন্টু 2 বা প্লাস ওয়াই ইন্টু -4 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু, হ্যাঁ, এখানে উত্তর এখান থেকে আসতেছে এক্স 2x মাইনাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0। এটাকেও যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, এক্স মাইনাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা উত্তর, আর এটা একটা উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তুলেছো সবাই? তুই একজন কথা বলতে হবে। ওকে, 30 নম্বর বাড়ির কাজ নাও তাহলে। এখানে বলছে এই বৃত্তের যে বিন্দুতে কোটি 2, তার মানে কিন্তু ওয়াই ইকুয়াল টু 2 এবার সরাসরি বলে নাই, বলছে কোটি 2, তার মানে ওয়াই ইকুয়াল টু 2, উক্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ধরে এক্স এর মান বের করে বিন্দু নিয়ে তারপরে কাজ করবে, পারবে না? এস ডাব্লিউ
হ্যাঁ, তুলে নাও সবাই। আমি পরিষ্কার করে দিচ্ছি একটু। হ্যাঁ, তাহলে বেশ কয়েকটা কনসেপ্ট এবং কাজ আমরা শিখে নিলাম। অনলাইন হলেও মোটামুটি আমাদের শিখতে অসুবিধা ওইভাবে হচ্ছে না। আর প্রত্যেকদিন যেহেতু আমরা কাজ শিখতেছি, কম করে হলেও যতটুক শিখতেছি এনাফ। ঠিক আছে? এখন আমরা একটা চিত্র বেস ভিন্নধর্মী একটা অঙ্ক করে আজকে আমাদের ক্লাস শেষ করে দেব। সেটা হচ্ছে এরকম, আমরা 25 নম্বর অঙ্কে যাচ্ছি। এটা 25 নম্বর অঙ্ক। সবাই তুলে ফেলবে 25 নম্বর অঙ্কটা। মূলবিন্দু থেকে এই কেন্দ্রবিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। কেন্দ্র কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে? তাহলে আমরা আহ একটা বৃত্ত নিচ্ছি। সে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 1 2, 1, 2। এখন এই কেন্দ্রবিষ্ট বৃত্ত, তো আমি এই কেন্দ্র থেকে এখানে একটা লম্ব টেনে নিচ্ছি। আর মূল বিন্দু থেকে স্পর্শক টেনে নিচ্ছি। মনে করলাম এখানে মূল বিন্দু, চলো 0 0 বিন্দু। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2। আর যেহেতু কেন্দ্র দেওয়াই আছে, তাহলে নিশ্চয়ই আমরা এই সমীকরণটা লিখতে পারি x-1 এর হোল স্কোয়ার y-2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তো আর এর মান অজানা, আমাদের যেভাবে হোক এই অংশটা হলো আর, এই আর এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখন যেটা করব, এটা হচ্ছে লম্ব টেনেছি এখানে। এটাকেও যদি ও দেই, এটা যদি এ দেই, এটা যদি বি দেই, বা ও 0 0 কেও দিতে পারতাম, নো প্রবলেম। এখন আমরা যেটা করব, এই ও থেকে এখান থেকে আমরা অ্যাড করব। এই পয়েন্ট থেকে, এখান থেকে এটা অ্যাড করব। হ্যাঁ, এভাবে অ্যাড করে দেব। করলে দেখো এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের এটা হলো 2, আর এটা হলো 0 0, আর এটা 1 2। তাহলে আমরা কিন্তু ও বি এর দূরত্বটা চ্যাপ্টার নাম্বার
3.1 থেকে বের করে নিতে পারবো রুট ওভার 1 মাইনাস জিরোর স্কোয়ার মানে 1 স্কোয়ার আর 2 মাইনাস জিরোর স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে রুট ওভার 4 1 রুট ওভার 5। তাহলে এটা হচ্ছে রুট ওভার 5। এটা রুট ওভার 5 আর এইটা হলো 2, তাহলে ব্যাসার্ধ আর আমরা পেয়ে যাব রুট ওভার, মানে পিথাগোরাস ব্যবহার করছে এবার, যে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ারের যোগফল হবে অধিভুজ স্কোয়ার। তাহলে আমরা আর ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে রুট 5 এর স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি রুট 5 এর স্কোয়ার 5 4, তাহলে রুট ওভার 1 দ্যাট ইজ 1। ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 1। তো এটাগুলোকে আমরা বলি চিত্র বেজ অঙ্ক। চিত্র দিয়ে সুন্দরভাবে আমরা এগুলোর উত্তর বের করে ফেলতে পারি। তো আমরা আর এর মান পেয়ে গেলাম 1, আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ভেঙেও দিচ্ছি বসিয়ে দিচ্ছি। আমি এই সাইডে এখান থেকে শুরু করছি। এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ভাঙলে হয় এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। আর এর মান পেয়েছি 1, এর স্কোয়ার করলে 1। কারণ সব এক পাশে নিয়ে গেলে এক্স স্কোয়ার প্লাস এটা কিন্তু এক্স, একটু ফোর ফোর আছে এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y আর এখানে ওই 1 a1 কেটে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। পারা যাবে? চমৎকার একটা অঙ্ক এটা, মাঝে মাঝে লিখে রাখতে পারো, মাঝে চিত্র আঁকা থাকতে পারে এই অঙ্কটা, সেক্ষেত্রে আমরা বুঝে ফেলবো যে কোন অঙ্কটা আছে। এটা 4 মার্কের বড় অঙ্ক হিসেবে আমাদের আসবে। তো আমরা আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি। গাণিতিক ভাবেও করা যায়, তার জন্য আলাদা আরেকটা সূত্রের হেল্প নিতে হবে। তো যদি তাহলে তোমরা 2 মিনিট টাইম দাও, তাহলে আমি গাণিতিক ভাবেটাও তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে হবে এই যে স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে, এই স্পর্শকের দৈর্ঘ্য বের করার একটা সংক্ষিপ্ত এই স্পর্শকের দৈর্ঘ্য বের করার সংক্ষিপ্ত সূত্রটা, শর্টকাট সূত্রটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা সেটা একটু লিখে নিচ্ছি। লিখে নাও x1 y1, এটা হলো বাইরের বিন্দু হতে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বের করি আমরা। স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে উত্তরটা এমন হবে রুট ওভার এক্স এর জায়গায় x1 বসবে, তাহলে x1 স্কোয়ার, ওয়াই এর জায়গায় y1 বসবে, তাহলে y1 স্কোয়ার, আর এই এ স্কোয়ারটা বামে আসবে, তাহলে মাইনাস এ স্কোয়ার। এটাই হবে যদি বৃত্তটা মূল বিন্দুতে কেন্দ্র হয়, কিন্তু আমাদের বৃত্তটা এমন নয়, ওটা সি রয়েছে। তাহলে আমরা এবার এই বিন্দু হতে যদি বৃত্ত এমন হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু দূরত্ব, স্পর্শকের দৈর্ঘ্য, দৈর্ঘ্য এক ধরনের দূরত্ব, তাই রুট ওভার এটা উত্তর হবে, নেগেটিভ কখনো আসবে না। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2cx 2fy, খুব সহজ সূত্র, প্লাস সি ইকুয়াল টু 0। এই বৃত্ত যদি হয় আর বিন্দু হলো বাইরের x1 y1 বিন্দু, তাহলে তখন স্পর্শকের দৈর্ঘ্য রুট ওভার, এটাও একই নিয়ম, এক্স এর জায়গায় x1 বসবে, সব এক্স এর জায়গায় x1, x1 স্কোয়ার y1 স্কোয়ার, ওয়াই এর জায়গায় y1 বসবে, এখানে হবে 2gx1 2gx1, এখানে হবে 2f(y1) শুধু প্লাস সি, এই রুট ওভার হবে শুধু একটা, আর ওই বিন্দুগুলো বসিয়ে, এতে যা উত্তর আসে
সেটা হবে স্পর্শকের দৈর্ঘ্য। এখন আগের অঙ্কটা খেয়াল করো, এবার যদি তোলা হয়ে যায়, এখানে বলেছে যে মূল বিন্দু থেকে, তাহলে এখানে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তাহলে বাইরের বিন্দুটা অর্থাৎ x1 y1 এই বিন্দুটা কিন্তু 0 0, তাই তো? এটা, আর আমরা যে বৃত্তের সমীকরণ বের করতে হবে সেই বৃত্তটাকে ধরে নিলাম আমাদের মূল বৃত্তটা x² y² 2gx 2fy প্লাস c = 0, এই বৃত্তটা ধরে নিলাম বৃত্তের সমীকরণ, আর এটা হলো বাইরের বিন্দু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বিন্দু থেকে এই ধরে নেওয়া বৃত্তের এই বিন্দু হতে এই এর উপর স্পর্শকের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2 একক দেওয়া আছে না? তাহলে আমি √ওভার দিয়ে লিখতে পারি x এর জায়গায় 0² 0, y এর জায়গায় 0² 0, 2gx এর জায়গায় এটা হলো 0 0 প্লাস c, এই সমান সমান 2। আমি কি বোঝাতে পেরেছি? স্পর্শকের দৈর্ঘ্য সমান 2 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা c এর মান পেয়ে যাচ্ছি √c = 2, তাহলে c এর মান দাঁড়াচ্ছে 4। এই গেল একটা ব্যাপার। এবার স্যার তাহলে জি আর এফ এর মান কিভাবে বের করব? জি আর এফ এর মানের জন্য তো অন্য কোনো সমীকরণ কিচ্ছু নেই, তাহলে কেন্দ্র তো দেওয়াই আছে। কেন্দ্র কত দেওয়া আছে? 1,2। তো আমরা জানি এই যে বৃত্ত ধরে নিয়েছি এর কেন্দ্র আমরা কেমন জানি? -g - f। এইটার সমান দেওয়া আছে 1,2। তাহলে এখান থেকে জি আর এফ এর মান কেমন হবে? জি এর মান হবে -1 আর এফ এর মান হবে -2। তাহলে জির জায়গায় -1, এফ এর জায়গায় -2 আর সির জায়গায় যদি 4 বসিয়ে দাও, তাহলেও আমাদের এই অঙ্কের উত্তর হয়ে যাচ্ছে x² প্লাস y², জির জায়গায় -1 তাহলে -2x, এফ এর জায়গায় -2 তাহলে -4y, 2 দুগুণে 4, আর সির জায়গায় +4 = 0। দেখো তো একই উত্তর এসেছে কিনা, কথা বলতে হবে। শিখতে পারছো? হ্যালো? লাইন কেটে গেছে, শিখে ফেলে। আচ্ছা, এটাই উত্তর। হ্যাঁ, তোমরা ভিডিও থেকে দেখে নিও, আমি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে।